রমজান মাস শুরু হতে না হতেই ফলের দাম দ্বিগুণ। আজ থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে শুরু হতে চলেছে রমজান মাস। আর এই রমজান মাসে এই রোজাদারদের জন্য ফল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সেই ফলের দাম দ্বিগুণ। যদিও খুচরো ফল বিক্রেতারা জানায় যে আমরা ছোটোখাটো ফল বিক্রেতা মহাজনের কাছে ফল কিনে নিয়ে আসি। মহাজনের কাছে যে টাকায় কিনে নিয়ে আসি তা থেকে স্বল্প লাভের মধ্য দিয়ে মাল বিক্রি করে থাকি। এই ফলের দাম বাড়ার পেছনে আমাদের কোনো হাত নেই। যে ফল এক সপ্তাহ আগে কিনে নিয়ে এসেছি তার দাম আজ দ্বিগুণ। এই দাম বাড়ার পেছনেও রোজাদারদের পাশাপাশি আমাদের বিক্রি আগের থেকে কম হবে বলে আশা করছে। সালার বাসস্ট্যান্ডের নিকট ফল ব্যবসায়ীরা আমাদের জানায় কলা রীতিমতো অনেক স্টোর করা হয়েছে, কিন্তু কলা আনতে গেলে মহাজন বলছে কলার এখন স্টক নেই। সব ফলই যদি এরকম স্টোর করে নেওয়ার পর সময় মতো ফল বাজারে না ছাড়ে সব ফলের দাম দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক। ফলের দাম বাড়লে ক্রেতাদের পাশাপাশি ফল বিক্রেতাদেরও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কি বাড়ানো হয়েছে সামনে তো রোজা কাল থেকে? হ্যাঁ, মানে ফলের দাম খুবই বড়া। মানে আমরা যেটা কিনছিলাম তার থেকে মনে করেন আজকে প্রতিটা মালে 300-400 টাকা করে বাড়া। খাস করে কলাটা দাও মানুষের গরিব মানুষের খেতে পারবে না, ধরেন যা অবস্থায় গেছে। মানে কলা আমরা কেজি 40 টাকা কেজি মানে কিনা পড়ে গেছি, ধরেন আমাদের 70 টাকা প্রায় 60-70 টাকা ধরেন কিনা পড়ে গেছি। এবার আমাদের ধরে 80 টাকা ধরেন কিনা বেচতেই হবে। তাহলে মহাজনরা যদি অত দাম বলে গরিব মানুষরা খাবে কী করে বলেন? তাহলে এতে আর আমার ব্যবসা কী করে হবে? দামটা কবে থেকে বেড়েছে? দামটা ধরেন কাল থেকে দাম বেড়ে গেছে আপনার। রোজা পড়ি দাম বেড়ে গেল। সব ফলের কি দাম বেড়েছে? সব ফলের আপনার প্রত্যেকটা মালের দাম বাড়া। আমরা চড়ে গেছি। আজকে কালকে পেলাম 60 টাকা আপেল, আজকে বেচতে হচ্ছে 80 টাকা কেজি আপেল। তাহলে দেখা যায় রোজা বলি। হ্যাঁ, রোজা বলি আপনার দ্বিগুণ বেড়ে গেছে। দ্বিগুণ বেড়ে গেছে। নাম কি? আমার নাম রিঙ্কু শেখ। আমরা বিরাট পেয়ে বসছি। যে কোনো জিনিসটাই যে জিনিস ছয়ে সেই 9 হয়ে গেছে জিনিসটা দাম। হ্যাঁ, রোজা দেখি দাম বাড়তেছে। কলা দাম ছিল 25 টাকা 22 টাকা, সে কলা 25 টাকা। সে কলা আনতে গেলে কলা নাই, সে কলা পাম্পে নিচে রাখছি আর এক আনছি দাম বাড়াচ্ছি। আর কলা আনতে গেলে কলা নাই। আর আঙ্গুর ছিল 600-700 পেটি, সে আঙ্গুর 900 পেটি গেছে, 950 পেটি গেছে। আচ্ছা, লেবু ছিল 800 টাকা পেটি, সে লেবু 1300 পেটি, 1350। তাহলে এইভাবে যদি করে তা আমরা যাবো কোথা? আমরা 2 বছর জন্য রোজা মাসে কিছু করি খাবো, গরিব মাসে খাবে বলি। গরিব মাস আশা ধরে আসে, আল্লাহ রহমতের মাস, বরকতের মাস, সবাই খাবে আর সবাই করি খাবে। তো সেই জায়গায় সবাই আমরা দেখা গেছে চড়ে গেছি। আমরা সবচেয়ে কষ্ট হচ্ছে গরিবে। দামটা কবে থেকে বেড়েছে? হ্যাঁ, দামটা বেড়েছে 2-7 দিন থেকে। হ্যাঁ, রোজা বলে এই দামটা বাড়ে। হ্যাঁ, দামটা এবার গরিব মানুষের প্রবলেম হচ্ছে যে তারা গরিব মানুষ হয়তো দিন আনে দিন খায়। তারা রোজা রাখছি, নামাজ পড়ছি, তাদের হয়তো একটা ফল জান চাই, তারা খাবে। আর আমরা আশাধারী বসে আছি রোজা মাসে কিছু করি খাবো। আমরা একটা আশা করেছি রোজা মাসে কিছু বেচবো, কিছু ঋণ ধার আছে মেটাবো। তা সেই জায়গায় ঋণ ধার কি মেটাবো, কিছু ঘুরে বা ঋণ বেড়ে গেছি। আর আমরা কোথাও পয়সা পাবো? রোজা মাল দামি মাল কিনবো, দোকান লাগাবো। আর দোকান সব বড় দোকান, আমাদের ক্ষমতা নাই বেশি মাল ভরি। মানে দেখা যাচ্ছে যে মাল আমরা বেচছি ডাবল দাম। হ্যাঁ, ডাবল দাম, আমার ক্ষমতা হচ্ছে না। তা সে যখন দেখেন আরও ভাই আছে বলবি, কিন্তু আমার যেটা বলা সেটা সঠিক কথা বললাম। সে খারাপ হবো, রাগ করুক, যা করে করুক। আমার নাম বাহারুর শেখ, সালার বাড়ি। হ্যাঁ, সালার দোকানদার। তা আমি চাই যে যাবো ভাবুক, আমি সত্যি কথা বললাম।